بسم الله الرحمن الرحيم حب آل محمد صلى الله عليه وسلم أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل مولانا নূর নবীজির আগমনে নূর নবীজির আগমনে জগৎ হলো উজালা মধুর নামটি জপ সবে ওগো মুমিন নিরালা আল্লাহুম্মা জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজি মোর নূরের বাতি খোদার নূরে নূর জ্যোতি নবীজি মোর নূরের বাতি আল্লাহর নূরে নূর জ্যোতি সজদায় কাদিন দিবারাতি উম্মতি ইয়া উম্মতি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা حسبي ربي جل الله حسبي الله ما في قلبي غير لا نور محمد أرجوري نور محمد صلى الله لا إله إلا মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত নির্বাচিত আজকের জলসার সভাপতি সাহেব ও কুমারপুর মসজিদের জুমা মসজিদের ইমাম সাহেব, সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি, কচি কাচারা, স্নেহময়ী আম্মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দয়াতে, রসুলে পাকের মায়াতে, এলাকাবাসীর অক্লান্ত পরিশ্রমে জশ্নে ঈদ মিলাদুন নবী নবী দিবস উপলক্ষ করে 14ই রবিউল আউয়াল দেগঙ্গা থানার অন্তর্গত কুমারপুর মসজিদ পাড়া দিনের 12টার আগে আপনাদের সম্মুখে চার চোখের মিলন আল্লাহ ঘটিয়েছেন। আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। মসজিদের মসজিদ
পাড়া যেহেতু গ্রাম, কুমারপুর গ্রামের, কুমারপুর গ্রামবাসীর পরিচালনা। পরে পরে নবী ও কওন মাকা রহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, আহমদী মুজতাবা ও বিশ্বের সংবাদদাতা মুস্তাফা, আসমান জমিনের নবী, চাঁদ সিতারার নবী, আরশ ওয়ালাদের নবী, ফরশ ওয়ালাদের নবী, কবর ওয়ালাদের নবী, জান্নাত ওয়ালাদের নবী, তাহাতুস সারা ওয়ালাদের নবী, পাতাল ওয়ালাদের নবী, স্বয়ং আল্লাহ বলেন আমারও নবী। আহমদী মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোটি কোটি দরুদ ও রহমত বৃষ্টির ন্যায় বর্ষিত অর্পিত নাজিল হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজ আমি আপনাদের সম্মুখে রসুলে পাকের মুখসৃত বাণী হাদিস পাকের দুটি টুকরা রেখেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কালামুল্লাহ কোরআন শরীফ থেকে 10 নম্বর সূরার 58 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াত ও হাদিসের আলোকে কিছু আলোচনা করব বলে আমার নিয়ত, বাকি আল্লাহর মোবারক মর্জি। সর্বপ্রথম আমি আলোচনা করব আমাদের রাসূলের এই নবী দিবস করা বেদাত শিরিক না জায়েজ। সর্বপ্রথম এই নবী দিবস কে করেছে এবং আমার রাসূলে পাকের কিছু জীবন, আমার নবী থেকে আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পর আর এই জগৎ কিভাবে টিকে আছে থাকবে, এ হলো আমার আজকের আলোচ্য বিষয়। এখন নবী দিবস আমরা বলি বিশ্ব নবী। হয়তো সরকারি খাতায় বিশ্ব আছে, কিন্তু বিশ্ব অর্থ কি? তাম পৃথিবী, দুনিয়াটাকে আমরা বলছি বিশ্ব। নাকি এরকম মিলিয়ন মিলিয়ন বিশ্বকে একত্রিত করলে হয় একটি গ্যালাক্সি, এবং মিলিয়ন মিলিয়ন গ্যালাক্সিকে একত্রিত করলে হয় একটি ভার্স। গ্যালাক্সি বলেন, ভার্স বলেন, যাহাই আপনি বলুন, এ সব প্রথম আকাশের নিচে। আমরা যখন আমাদের নবীকে বিশ্ব নবী বলবো, তখন আমরা আমাদের নবীকে একটা গ্যালাক্সিরও নবী বলি নাই। কথা কি বুঝে আসছে? আমাদের নবী কি শুধু বিশ্বের নবী, গ্যালাক্সির নবী নয়, ভার্সের নবী নয়, দ্বিতীয় আসমানের নবী নন, তৃতীয় আসমানের নবী নন, চতুর্থ আসমানের নবী নন, পঞ্চম আসমানের নবী নন, ষষ্ঠ আসমানের নবী নন, সপ্তম আসমানের নবী নন। সপ্তম আসমানের উপরে আছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহারও তিনি নবী। জোরে বলুন। ওখান থেকে লোহে মাহফুজ, লোহে মাহফুজের আমাদের নবী। বিশ্ব বলা অর্থ নবীকে ছোট করা। আল্লাহ পাক বলছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন আলামিন। আলামিন অর্থ কি? বহু জগৎ। এইরূপ ৮০,০০০ আলাম আল্লাহ বানিয়েছেন, ৮০,০০০ জগৎ আল্লাহ বানিয়েছেন। জোরে বলুন। সমস্ত জগতেরই আমাদের নবী নবী। যাদের যে সৃষ্টিকুলের আল্লাহ রব, ওই সৃষ্টিকুলের আল্লাহ বানিয়েছেন আমাদের নবীকে রহমত।
নাকি বলেন? কথা বলেন না কেন? আল্লাহ যাদের রব, নবী তাদের জন্য রহমত। আসুন, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যখন ছিলেন একা, না ছিল আরশ, না ছিল কুরসি, না ছিল আপনার কিনা লোহে মাহফুজ, জান্নাত জাহান্নাম, না ছিল জমিন, না ছিল রাত, না ছিল দিন, না ছিল ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নিজে নিজে চিন্তা ভাবনা করলেন কুদরতি কামেলায়, আমাকে কিছু সৃষ্টি করতে হবে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নিজ নূর থেকে হুকুম দিলেন, একটি নূর প্রকাশিত হলো। ওই নূরটার নাম রেখে দিলেন আহমদ। কি নাম? নূর যখন আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদায় পড়ে গেলেন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার কুদরতি হাত মোবারক খানা আমাদের দয়ার রাসূলের পিঠ মোবারকায় রেখে দিলেন। ওই আল্লাহ পাকের কুদরতি হাতের নিশানা হলো আমাদের নবীর মোহরে নবুয়ত। একদম শুরুতে চলছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমনি করে আপনার কি না, আপনি হয়তো বলবেন হুজুর আল্লাহ পাক নবীর নূর প্রথম সৃষ্টি করেছেন, তার দলিল চলুন কোরআনুল মাজিদকে দেখি। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের 26তম পারায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। হুয়াল আউয়াল, ইমাম কাসকালানী আলাইহি রহমাত রিদওয়ান বর্ণনা করেন, এই আয়াতটি হামদে বারি তাআলা ভি হে, এই আয়াতটি নাতে মুস্তাফা ভি হে। এটি আল্লাহ পাকের প্রশংসা, নবী পাকের প্রশংসা। যদি আল্লাহ পাকের প্রশংসা হয়, আল্লাহ হলেন প্রথম, আল্লাহই হলেন শেষ, আল্লাহ হলেন জাহির, আল্লাহ হলেন বাতিন। বাতিন অর্থ গোপন। আর এটা যদি আমার নবীর প্রশংসা হয়, তাহলে আমাদের নবীকে আল্লাহ প্রথম বানিয়েছেন, জগতের বুকে আল্লাহ শেষে পাঠিয়েছেন। আমরা কোন নবীর উম্মত? প্রথম নবী না শেষ নবী? কথা বলেন। শেষ নবী তো। যদি বলি প্রথম নবী হবে না? ফার্স্ট টু লাস্ট, যিনি প্রথম এবং শেষ, যিনি আমাদের নবী তিনি। প্রথম নবী বললেও ঠিক হবে, শেষ নবী বললেও ঠিক হবে। যদি বলেন হুজুর আমাদের নবী কত আগে নবী, চলুন না কেন আল্লাহ পাকের রাসূল হাদিস শরীফে বর্ণনা করেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম যখন পানি এবং মাটির ভিতরে, আমি আল্লাহর নিকটে নবী নবী হিসাবে ছিলাম। হাযা হাদিসুন সহিহুন, এই হাদিসটি সহিহ সহিহ সহিহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে বোঝা গেল আমাদের নবী প্রথম নবী। আমাদের নবী আল্লাহ পাক বলছেন ওয়া খাতামান নবিয়্যিন, আমি আপনার দ্বারাতে নবুয়ত সমাপ্ত করেছি। শুরু যার দ্বারাতে, সমাপ্ত আব্বাজি আমার সোনা মানিকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নূরটাকে আপনার ময়ূর আকারে রাখলেন। কি আকারে? ময়ূর। ওই নূরটাকে কখন আল্লাহ পাক তারকা আকারে রাখলেন, ওই নূরের অংশই যদি বলতে চাই তাহলে এখানে ঘন্টা দুই চলে যাবে। আমি একদম টেনে নিয়ে যাচ্ছি। ময়ূর আকারে রাখলেন, ময়ূরের মাথায় দেখবেন একটি টোপ আছে না, টোপ। ওই টোপটা হলো হযরতে আলীর নূর।
ময়ূরের গলায় দেখবেন মালা, এটা হলো মা ফাতিমার নূর। দুই কানে দেখবেন ময়ূরের দুল, এটি হলো হাসান হোসাইনের নূর। এটাই হাকিকাত। বন্ধুরে আমার, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে যখন ময়ূর আকারে রাখলেন, ময়ূর আকারে রাখার পর আমার আল্লাহ পাক আবার আমাদের নবীকে আপনার তারকা আকারে রাখলেন। যে তারকা সম্পর্কে আল্লাহ পাকের নবী স্বয়ং জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করছেন, ওগো ভাই জিবরাইল, আপনার বয়সটা কত একবার বলুন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সঠিক করে বলতে পারবো না, তবে এতটুকু কথা বলতে পারি, চতুর্থ আকাশে আমি একটি আলো দেখতে পেতাম, আমি একটা নূর দেখতে পেতাম, আমি একটা জ্যোতি দেখতে পেতাম। ওগো দরুদি নবী, ওই আলোটিকে আমি জিবরাইল আলাইহিস সালাম ৭০,০০০ বছর পর একবার করে উদিত হতো, আর ৭০,০০০ বছর দেখা যেত না। ওগো দরুদি নবী, ওই নূরটাকে আমি জিবরাইল আলাইহিস সালাম ৭০,০০০ বছর পরে একবার এই রূপ ভাবে আমি দেখেছি ৭২,০০০ বার। কতবার? রাসূল আমার বলেন, জিবরাইল তুমি জানো ওই নূরটা কি, ওই আলোটা কি? বলে না। আমার আপনার নবী বলে, ওয়া ইজ্জাতু রাব্বিকা আলাল কাওয়াকিব, হে জিবরিল তুমি যে আলোটা দেখছো, নূরটা দেখছো, ওটি ছিল আমি মুহাম্মাদের নূর। ৭২,০০০ বছর দেখার পরও নূর কিসের আলো, নবীর আলো না অন্য কিছু চিনতে পারলেন না, বুঝতে পারলেন না জিবরাইল আমিন। আর ভারতীয় মুসলমান বলতে নবী আমাদের বড় ভাই, জোরে বলুন নাউজুবিল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয়, আমার আপনার নবী বললেন, জিবরাইল তুমি কি ওই নূরটাকে দেখতে চাও? হুজুর আমার বড় ইচ্ছা হয় যদি একবার দেখতে পেতাম। আমার আপনার নবী বলেন, আমার সিনার দিকে লক্ষ্য করো। জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের সিনার দিকে যখন দেখেন, সঙ্গে সঙ্গে ওই নূর দেখতে পায়, আর লাফ মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্য আমি ওই নূর দেখতেছি যে নূর চতুর্থ আকাশে দেখেছিলাম। কথা বুঝতে পারছেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তাহলে কত হবে চিন্তা করুন। আমাদের নবী নবী হলেন কত বছরে? বলুন বলুন, কথা বলছে। আমাদের নবী নবী হয়েছেন কত বছরে? 26 বছরে, 40 বছরে। আচ্ছা, এই যে কথাটা আমাদের নবী 40 বছরে নবী হয়েছেন, এই ট্যাবলেটটা সুন্নিদের না, এটা ওয়াহাবিদের ট্যাবলেট। আমরা সুন্নিরা বহন করে বলছি নবী 40 বছরে। রাসূল নিজে বলছেন, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াদ জাসাদ, আদম যখন মাটি পানি, আমি নবী হিসাবে আল্লাহর নিকটে তখনও নবী। আর আমরা বলছি 40 বছরে। না, 40 বছরে উনি নবী হননি। 40 বছরে নবী হওয়ার দায়িত্ব পালন শুরু করেছেন। নবুয়াত লাভ নয়, নবুয়াত বহু আগে পেয়েছেন। নবী, উনি যে নবী এই দাওয়াতটা দিয়েছেন কত বছর বয়স থেকে? হওয়া আলাদা আর প্রচার আলাদা। নবী 40 বছর বয়সে নবী হওয়া, প্রচার আরম্ভ করেছেন নিজ জবানে।
তার আগে আমার নবী যে নবী, আদম নবী খবর দিয়ে গেছেন, ইব্রাহিম নবী খবর দিয়ে গেছেন, মুসা নবী খবর দিয়ে গেছেন, সুলাইমান নবী খবর দিয়ে গেছেন, দাউদ নবী খবর দিয়ে গেছেন, ঈসা নবী খবর দিয়ে গেছেন। এমনি করে মুনিশি ঋষিরা বেদ ও পুরাণে, ত্রিপিটকে, বাইবেলে, জিন্দা বিস্তাতে, গীতার মধ্যে আমার নবীর আলোচনা করে গেছেন। জোরে বলুন। তো আপনি কেমন করে বলেন নবী 40 বছরে নবী হয়েছে? না না, এটা ওয়াহাবিদের ট্যাবলেট, এটা প্রেমিকদের ট্যাবলেট নয়। আমাদের ট্যাবলেট এটাই, নবী তখন থেকে, যখন থেকে কিছুই ছিল না, আল্লাহ আমাদের নবীকে নবী বানিয়েছেন। 40 বছর বয়সে উনি প্রচার করেছেন। দুনিয়ার শরিয়াতি 40 বছর বয়স, হাকিকাতে রাসূলের কোটি কোটি বছর, যেটা জিবরাইল আমিনও জানেন না যে বয়স কত। কথা বুঝতে পারছেন নাকি? তাহলে আমি রাসূলে পাকের কথা আমরা মানবো, আল্লাহ পাকের কথা মানবো। আল্লাহ পাক কি বললেন? হুয়াল আউয়ালু, সবসে পহলে। জান্নাতের আগে, জাহান্নামের আগে, রাতের আগে, দিনের আগে, হাওয়ার আগে, আরশের আগে, কুরসির আগে। এমন কি বলা হয়েছে, মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ নেয়ামত দান করলেন, উনি বললেন, আল্লাহ আমার মতো নেয়ামত হয়তো আপনি কাউকে দেননি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের নবী জানাচ্ছেন, হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, আমি যদি মুহাম্মদ এবং তার উম্মতকে না বানাতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ পাক জান্নাত বানাতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ দোজখ বানাতাম না, ওয়ালা শামস, আমি আল্লাহ সূর্য বানাতাম না, ওয়ালাল কামার, আমি আল্লাহ চন্দ্র বানাতাম না, ওয়ালাল লাইল, আমি আল্লাহ রাত বানাতাম না, ওয়ালান নাহার, আমি আল্লাহ দিন বানাতাম না, ওয়ালা মালাকান, আমি আল্লাহ ফেরেশতা বানাতাম না, ওয়ালা নবিয়্যাও, আমি আল্লাহ কোন নবীও বানাতাম না। নাকি? আল্লাহ পাক রব্বুল ইজ্জত, চলুন এগিয়ে যাই। আল্লাহ পাক আমাদের নবীকে সর্বপ্রথম বানালেন, নবী পাকের নূর থেকে অংশ অংশ দিয়ে আরশ, কুরসি, লৌহ কলম, এমনি করে तमाम দুনিয়াকে সাজিয়েছেন। আল্লাহ পাক ফেরেশতা বানিয়েছেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা তাসবিহ তাহলিল ফেরেশতারা করতেছেন। বাবাজিরা আমার, হঠাৎ আল্লাহ পাক বললেন, আমি আদম জাত বানাবো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের উপরে আদম জাত বানাবো, খলিফা বানাবো, আদমকে আমার প্রতিনিধি বানাবো। ফেরেশতারা বলেন, আল্লাহ তারা দুনিয়ায় ফাসাদ করবে, ঝগড়া করবে। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বললেন, জিবরাইল মাটি আনো। জিবরাইল ফিরে গেলেন, মিকাইল ফিরে গেলেন, ইসরাফিল ফিরে গেলেন, আজরাইল ফেরেশতা এলেন, আর জমিন থেকে মাটি নিয়ে চলে গেলেন। থাবা দিলেন জমিনে। এক থাবা দেওয়ার পর এই হাতে 40 মণ মতান্তরে 56 মণ মাটি গিয়েছে। জোরে বলেন। আচ্ছা, আপনারা আমরা যদি মাটিতে থাবা দেই, থাবা দিয়ে তুলে নেই, কতটা মাটি উঠবে? যে ফেরেশতার হাতে 40 থেকে 56 মণ মাটি থাবাতে গিয়েছে, সেই মাটি দ্বারা আল্লাহ তার কুদরতি হাত দিয়ে আদম আলাইহিস সালামের দেহ লম্বা 60 গজ বানিয়েছেন। সেই কুদরতি হাত দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালামের বডিকে 36 হাত চওড়া বানিয়েছেন। জোরে বলেন, আরো জোরে বলুন। তাহলে আমাদের আব্বা আদম আলাইহিস সালাম লম্বা কত? 60 গজ, চওড়া কত? 36 হাত। তার মানে দু হাতে যদি 1 গজ হয়, তাহলে আপনি 60 গজে 120 হাত, নাকি বলেন হাজী সাহেব? আর যদি 36 হাত হয়, তাহলে 18 গজ চওড়া। তাহলে 18 গজ চওড়া মানে কিরকম হবে দেহটা? এখন যদি কেউ আসে, তা কি মনে হবে? টাওয়ার আসতেছে মনে হবে না? টাওয়ার। ইনি আমাদের আব্বা, ওনার উপাধি আল্লাহ দিয়েছিলেন আবুল বাশার, মানব জাতির পিতা। জোরে বলুন। আব্বা আমার। এখন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আদম আলাইহিস সালামের হাড় হাড্ডি সমস্ত কিছু, রগ এটা সমস্ত কিছু দিয়ে যখন সৃষ্টি করেছেন, করার পরে ওর ভিতরে আত্মা দিলেন, রূহ দিলেন। আত্মা 2 ভাগ,
পরমাত্মা, জীব আত্মা। আত্মা কয় রকম? রূহ, রূহ, জীব আত্মা, পরমাত্মা। জীব আত্মা নিয়ে আপনি আমি ঘুরে এখানে এসেছি জালসা শুনতে, আসিনি? আবার যখন আমরা বিছানায় গিয়ে ঘুমাই তো দেখবেন শুয়ে আছি, ঘুরে বেড়াচ্ছি, ট্রেনে করে যাচ্ছি, ও জামার বাড়ি, ট্রেনে করে যাচ্ছি আমরা কোথায়? বেড়াতে, বন্ধুর বাড়ি, অথবা প্লেনে করে যাচ্ছি মক্কা মদিনায়, স্বপ্ন দেখছি। তার মানে জীবাত্মা শুয়ে থাকে, পরমাত্মা ভ্রমণ করায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন আব্বাজি আমার? এখন আল্লাহ পাক যখন রূহ দিলেন আদমের ভিতরে, তো রূহ ভিতরে পাক মেরে বাইরে। আল্লাহ পাক বলছেন কি ব্যাপার রূহ? রূহ কান্না আরম্ভ করে দিয়েছেন, আয় আল্লাহ, এত অন্ধকার আদমের মধ্যে, ওই অন্ধকারে আমি থাকবো কেমন করে? ঠিক এইখানে আবার গজল বলবো নাকি? আদম নবী আত্মা যে দিক কে দেখো তাকে জানা, অন্ধকারে আদম ঘরে কেমনে রইব দয়াময়। সেই দিনেতে আদম ঘরেতে নূরের আলোকে জ্বালায়। বলো গো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়। বলো গো শুনতে চাই। 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে রয়। কি বাতাগাত পাক নামটি, ও গো কি গো তাহার পরিচয়। 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে রয়। বলো গো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়। বলো গো শুনতে চাই। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। রূহ যখন কান্না করে, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরাইল যাও চতুর্থ আকাশে, আমার হাবিবের নূর তারকা আকারে রাখা আছে, ওই নূরটাকে এনে আদমের পুস্তে চমকিয়ে দাও। আল্লাহর ফেরেশতা জিবরিল যখন আমাদের রাসূলে পাকের নূর, যে নূরটা জিবরাইল দেখেন, ওই নূরটা এনে যখন আদম আলাইহিস সালামের পুস্তে দিলেন, তখন আল্লাহর কোটি কোটি ফেরেশতা আদম আলাইহিস সালামের পাশে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নবী বলেন, রব্বে কারীম, কি ব্যাপার? ফেরেশতারা কেন এত তাসবিহ তাহলিল করে? আমার আল্লাহ পাক বলেন, আদম, আমার হাবিবের নূরটাকে তোমার কাছে আমি চমকিয়ে দিয়েছি, যার কারণে আমার হাবিবের তাজিমাতে আমি আল্লাহর তাসবিহ করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার অর্ডার দিলেন, এক কাজ করো। ফেরেশতারা তো আপনার কিনা দেখেছেন, আল্লাহ অর্ডার করলেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আসুন আসুন, ভালো আছে, বসুন বসুন, মাশাআল্লাহ বসুন। বাপজি আমার, আদমের পুস্তে নবী পাকের নূর চমকিয়ে দেওয়া হলো। ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার করলেন, তোমরা সেজদা করো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন।
এখন ফেরেশতারা সেজদা করলো বাবা। সারমর্ম আদম নবী বলছেন, আল্লাহ আমি একটু নূরটাকে দেখব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পুস্তে নূর চমকিয়ে দিলেন। জোরে আল্লাহ আদম আলাইহিস সালামের উংলি মোবারকাতে নূর চমকিয়ে দিয়েছেন। আরো জোরে বলুন। এত সময় ফেরেশতারা দেখছিলেন, আদম দেখছিলেন না। এবার আদম দেখছেন আর বলছেন নূরটাকে, আমাদের নবীর নূর। কি নূর? মুহাম্মাদি নূর। জোরে বলুন। জমিনে যার নাম মুহাম্মদ, আকাশে যার নাম আহমদ। জাহেরেতে তুমি পুত্র, আদম তোমার পিতা হয়, বাতেনেতে তুমি পিতা, আদম তোমার পুত্র হয়। খুব খেয়াল করবেন, মনোযোগ দিয়ে শুনবেন। নবী দিবসের বক্তব্য রাখ, নবী দিবসের আয়োজন, এখানে অন্য ওয়াজ চলবে না। যখন যে চাষ তখন সেই ফসল। জাহেরেতে তুমি পুত্র, আদম তোমার পিতা হয়, বাতেনেতে তুমি পিতা, আদম তোমার পুত্র হয়। তা না হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয়? বলো গো শুনতে চাই, দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়? বলো গো শুনতে চাই। জোরে বলুন নারী তাকবীর। এরকম তাকবীর হলে হবে। নারী তাকবীর, নারী রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীকে নিজের নাম থেকে বাদ দিলেন না, আর তোমরা শুধু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর দাও। হবে না তো? আল্লাহ রাজি হবে না। আল্লাহকে রাজি করতে গেলে নবীর ইত্তেবা লাগবে। এজন্য যেখানে নারায়ে তাকবীর হবে সেখানে নারায়ে রিসালাত হবে, আর যেখানে নারায়ে রিসালাত হবে ওখানে ওলি আল্লাহরও স্লোগান হবে। খুব সংক্ষিপ্ত যদি তাকবীর দেন তাহলে আল্লাহ, নবী, ওলি আল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এ নারায়ে তাকবীর তো ওয়াহাবিরাও দেয়। আমরা ওয়াহাবি নয়, আমরা সুন্নি। আমাদের তাকবীর হবে নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ। কেউ হয়তো বসিরহাটে যাচ্ছেন, কেউ ফুরফুরা যাচ্ছেন, কেউ বা ক্যানিং এ যাচ্ছেন, কেউ বা আপনার এমনি করে ঘটকপুকুরে যাচ্ছেন, কেউ বা আজমির যাচ্ছেন, কেউ বা পাঞ্জাব যাচ্ছেন, কেউ বা মুর্শিদাবাদ যাচ্ছেন, কেউ বা বাংলাদেশে যাচ্ছেন ইত্যাদি। তাহলে একবার যখন আমরা বলবো ইয়া ওলি আল্লাহ, তো সমস্ত ওলিকেই ডাকা হয়ে গেল। কথা বুঝতে পারেননি? আমাদের এখানে নবী এসে ইসলাম দিয়ে যাননি, আমাদের ভারতে আল্লাহর ওলিরা ইসলাম দিয়েছেন। এজন্য আমি ওলির কথা বলবো, তবে লাস্টে বলবো, আমি খালি বুঝালাম। তাহলে প্রথম তাকবীর কি হবে? আল্লাহ, নবী, ওলি আল্লাহ। আর আমরা যদি নিচে থেকে দেই তাহলে হবে ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ। ঠিক কি না? এই কথা বুঝেছেন? এরপরে আপনি মক্কা, মদিনা, আপনার পীরের নাম খাস করে দেন, যে নামে দেন দেন। আরো যদি দিতে চান তো আল্লাহ, নবী, হযরতে আলী, হযরতে আবু বকর। জোরে বলুন। তারপরে আপনি নিচে নামেন, কারণ নবীর পরেই আহলে বায়াত, মাওলায়ে কায়নাত, তারপরে সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ প্রথম সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এগুলো ইসলাম, আমার বানোয়াটি কথা নয়। ইসলামটাকে সীমাবদ্ধতে রাখবেন না, আল্লাহর দেওয়া ধর্ম। আব্বাজি আমার সোনামানিকের আগিয়ে চলুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরটাকে আদম আলাইহিস সালাম দেখে উংলি মোবারকাতে সঙ্গে সঙ্গে উনি আমার নবী পাকের নূর মোবারকা দেখে আপনার কিনা চোখে এমনি করে চুমা দিলেন মুখে, আর চোখে বলালেন, জবানে বললেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার চোখের
চোখের ঠান্ডা ইয়া রাসূলুল্লাহ। ও বাবাজি, এটা ছিল আমাদের আব্বার কাজ। 2 নাম্বার আরো একটি হাদিসে প্রসঙ্গে বলি, আল্লাহর হাবিবের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে আযান দিচ্ছেন। কি হলো বাবা, আওয়াজ কমে গেল কেন? মসজিদ নববীতে আযান দিচ্ছেন। এখন আযানের সময়তে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎ করে যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চুমা দিয়ে চোখে লাগালেন। দয়াল নবী দাঁড়িয়ে আছেন। আজান শেষে জিজ্ঞাসা করছেন, আবু বকর আপনি কি করলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আপনি আমার জীবন, আপনি আমার মরণ, আপনি আমার সব। হুজুর আপনার নাম শুনে আমি চোখে দিয়েছি। আল্লাহর হাবিব বলেন, আবু বকর আজ তুমি যেমন মোহাব্বতের সবুত দিয়েছো, জেনে রাখো যে আমার নাম শুনে কুদরাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে দেবে, আমি নবী বলছি তার চোখের রোগ হবে না, হবে না। আরো আমি আবু বকর সাক্ষী দিচ্ছি, আমি নবী বলছি যে এই রূপ পালন করবে আমি নবী তাকে সাথে করে জান্নাতে নেব। কত বোঝা যাচ্ছে? আব্বাসি আমার সোনা মানিকের, সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম আমাদের নবী পাকের নাম আপনার চুমলেন, চোখে বোলালেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নূরটাকে আদম আলাইহিস সালাম থেকে শীশ আলাইহিস সালামের কাছে দিলেন। শীশ থেকে মাহলাইল, ওখান থেকে আপনার একের পর এক আস্তে আস্তে হযরতে নূহ আলাইহিস সালাম হই, ইব্রাহিম আলাইহিস সালাম হই। ইব্রাহিম নবীর আব্বার নাম কিন্তু আজার নয়, আব্বার নাম তারিখ। বেশি শুদ্ধ করে আরবিতে আছে তারিখ, তারিখ, আজর নয়। আজর চাচা, এখানে মৌলবীরা ধোঁকা খেয়েছে। কে বলে ইব্রাহিম নবীর বাপ আজর? আজর মূর্তি তৈরি করতে পারত। আর ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা তারিখ, তিনি বড় সম্মানিত ব্যক্তি ছিলেন, মূর্তি পূজা জীবনে করেননি। সূরা আল ইমরান আয়াত নাম্বার 33 আল্লাহ পাক 4টি গোত্রকে খাস করে নিয়েছেন, তাদের জন্য ইসলামই ইসলাম। জোরে বলে, তুমি খোঁজ রাখো না ইসলামের, 2 পাতা পড়িয়ে তুমি বলছো আমি বড় মুফতি। ইসলামটাকে খোঁজো, যেটা না জানো জানো। আব্বাসি আমার সোনা মানিকের, ইব্রাহিম আলাইহিস সালাম মানে তারিখ থেকে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল থেকে এমনি করে আসতে আসতে বাবা হযরত আব্দে মান্নাফের কাছে ওই নূর, আব্দে মান্নাফ থেকে হাশিমের কাছে ওই নূর, হাশিম থেকে সায়েবা, হাশিম থেকে সায়েবা। আব্দুল মুতাল্লিবের আসল নাম কিন্তু সায়েবা। একটু পরিচয়টা দেব না? দেব। হে বাবাজি আমার সোনা মানিকের, আব্দে মান্নাফ হুজুরের আপনার কিনা সন্তান হযরতে হাশিম, তিনি করলেন কি, চললেন তেজারাত করতে আপনার শাম দেশে। এই শাম দেশে তেজারাত করতে গিয়ে সিরিয়ার কাছে বাবাজি আমার এক সম্ভ্রান্ত পরিবারে দেখে শুনে আপনার ওই এলাকার সম্মানিত ব্যক্তি হাশিমকে পছন্দ করে তার মেয়ের সঙ্গে নাকি বিবাহ দিলেন। কিতাব বলতেছে ওই মেয়েটির নাম হলো সালমা, হযরত সালমা। জোরে বলুন। এখন হাশিম বাড়ি আসবেন, তাহলে আমি যখন বিয়ে করেছি আব্বা, তাহলে আমি আমার স্ত্রীকে বাড়ি নিয়ে যাব? আমার নবীর দাদার পরিচয় দিচ্ছি, এখন বাড়ি নিয়ে যাব। ঠিক আছে, তুমি যদি নিয়ে যাও তবে জেনে রাখো তুমি নিয়ে যেতে পারো, কিন্তু আমার মেয়ের যদি কোনো সন্তান হয়, প্রথম সন্তান কিন্তু আমার বাড়িতে হবে। সুবহানাল্লাহ বলেন। আব্বাসি আমার সোনা মানিকের, এই কথা শুনে সঙ্গে সঙ্গে হাশিম বলেন আব্বু তাই হবে। ইনি শ্বশুর আব্বার কাছ থেকে বিদায় নিয়ে উনি বাড়িতে চলে আসছেন। বাবাজি আব্দে মান্নাফ বাড়িতে বসে আছেন, যেই না আপনার হাশিমের কাছে একজন মহিলাকে দেখে দাঁড়াতে দেখে, এই দাঁড়াও হাশিম,
ভিতরে ঢুকবে না। আমার সন্তানদের পাশে কখনো আমি কোনো মেয়ে দেখিনি। কে এটা? তখন হাসিম বলছেন, তুমি যাও, নাহলে আব্বা আমাকে বকবে, তুমি যাও। গেছে। আব্বু, আমি অন্য কেউ নয়, পর নারী নয়, আমার আব্বা এবং আমার এলাকার লোক খুব সুন্দরভাবে রাজি পূর্বক আপনার ছেলের সঙ্গে আমার বিবাহ দিয়েছে। আমরা রাজি পূর্বক ভাবে বিবাহ করেছি, আপনার আমি বৌমা হই। তখন আব্দে মান্নাব বলেন, তাহলে ভিতরে এসো। হাসিমকে ভিতরে নিলেন। বাবাজি আমার থাকেন ওখানে। কিন্তু এদিকে আস্তে আস্তে আপনার কিনা হযরতে সালমা গর্ভবতী হয়েছেন, এটা কিন্তু কেউ জানে না। ইনিও আবার ব্যবসায় যাবেন। এমন সময় বলছে, আব্বা আমি যখন সেই ব্যবসায় যাব, তা আমার স্ত্রীকে আমি নিয়ে যাচ্ছি, আমার শ্বশুর বাড়ি রেখে ব্যবসায় যাব। ঠিক আছে বাবা যাও। বিদায় নিয়ে উনি চলে গেলেন। এমন সময় শ্বশুর বাড়িতে বিবিকে রেখে উনি ব্যবসায় গিয়েছিলেন। ব্যবসা থেকে শ্বশুর বাড়ি এসে উনি অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পর ওই সালমার যে একটি সন্তান জন্ম নেয়, ওই সন্তানটার নাম রাখা হয় সায়েবা। কি নাম রাখা হয়? সায়েবা। আব্বা আমার, আরবের নিয়ম হলো যে সব বাচ্চারা প্রথম দুনিয়ায় জন্ম নেবে, তাদের প্রথম শিক্ষা দেওয়া হবে তীর চালানো। কি চালানো? তীর। তৎকালীন যুগের কথা বলছি, এখন আমার নবী আসেননি, কিন্তু নবীর দাদার আলোচনা হচ্ছে। আব্বাজি আমার সোনা মানিকের, চলুন না এগিয়ে যাই। এমন সময়তে সাহেবা যখন আপনার চলতে ফিরতে শিখেছে, অনেক বাচ্চাদের সঙ্গে উনি খেলা করতেছেন। খেলা করতে করতে তীর মারতেছেন। অন্য বাচ্চারা তীর মারেন, কিন্তু তীর নিশানাতে লাগে না। কিন্তু হাসি আপনার সাহেবা যখন ওই তীরগুলো চালায়, প্রত্যেকটি তীর নিশানা মতো লাগে। সবাই বলে, আয় সাহেবা, তোর তীর কিভাবে নিশানাতে লাগে, আমাদের কেন লাগে না? সঙ্গে সঙ্গে বলছে, তোমরা জানো না আমি কুরাইশ বংশের ছেলে। ওই জায়গা দিয়ে একজন মক্কার মানুষ যাচ্ছিলেন। শুনে বলছে, কি মক্কা? কুরাইশ বংশ তো এখানে কেমন করে? বাবা মাইক এদিক ওদিক হলে হবে না বাবা। বাবারা, এমন সময় দেখা গেল ওই মানুষটি মক্কায় গিয়ে আপনার বলছেন, তার নাম আবু তালিব। কি নাম? মুতাল্লিব। তার নাম হলো মুতাল্লিব। আব্বা আমার মুতাল্লিবকে বলছেন, আয় মুতাল্লিব, তুমি এত তোমার বংশের গৌরব করো, এত তুমি দুনিয়ায় বলো, আমাদের সম্মুখে বলো আমরা খুব সম্মানিত বংশের বাচ্চা, আর তোমারই ভাইপো তার নানার বাড়ি লালিত পালিত হবে, এ কেমন যুক্তি কথা? কি তুমি কি বলছো? কারণ সালমা যখন গর্ভবতী ছিলেন কেউ জানে না, একমাত্র তার স্বামী জানে। আব্বা আমার, তোমার কথা যদি সঠিক হয় তাহলে ঠিক, নইলে তোমাকে শাস্তি নিতে হবে। বলে, যা দিবেন তাই নেব, আমি নিজে কানে শুনেছি, চোখে দেখেছি। আব্বা আমার, ইনি এবার মুতাল্লিব করলেন কি, উনি এবার ঘোড়া ছুটিয়ে চললেন। গিয়ে দেখেন বাচ্চারা খেলা করছেন মদিনার বর্ডারে। উনি ওখানে গিয়ে বাচ্চাদের খেলা করতে দেখলেন। একটি বাচ্চা তার মধ্যে একদম হাসিমের মতো দেখতে। জোরে বলুন। ওই ছেলেটার পাশে দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পরে বলছে, বাবু এদিকে এসো, তোমার নাম কি? আমার নাম হলো সায়েবা। তোমার আব্বুর নাম কি? আমার আব্বুর নাম হলো হাসিম। তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম সালমা। আচ্ছা, তোমাদের কেউ মক্কায় আছে? শুনেছো কখনো? বলছে, আমার আম্মাজানের কাছে শুনেছি মক্কায় নাকি আমার একজন চাচা আছে, তার মনটা খুব ভালো, তার নাম হলো মুতাল্লিব। বাবা, তুমি যদি তোমার চাচাকে পাও কি করবে? তাহলে আমার চাচাকে যদি পাই আমি একটু বুকে বুক লাগাবো। সঙ্গে সঙ্গে
মুতাল্লিব নিজের পরিচয় দিলেন না, বলছে বাবু যদি আমি তোমাকে বুকে লাগতে বলি কি লাগবে না? কেন লাগবো না? আপনি তো আমার বাপের তুল্য মানুষ। সাহেবা করলেন কি, বুকে যখন লেগে গেলেন বলছেন বাবু সাহেবা কেমন মনে হচ্ছে? সাহেবা বলছেন চাচাজি মনে হচ্ছে যেন আমি আমার আব্বা হাশিমের বুকে বুক লাগিয়েছি। তখন উনি বললেন বাবা আমি তোমার সেই চাচা মুতাল্লিব, চলো বাবা বাড়ি যাই। উনি বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে যাওয়ার পরে কয়েকদিন থাকলেন। থাকার পরে বলতেন সালমা আমি আমার ভাইপোকে এখানে রাখবো না, নিয়ে যেতে চাই। বলছেন তিনি আপনাদের সন্তান, আপনারা নিয়ে যাবেন, আমরা তো বাধা দিতে পারি না। উনি নিয়ে আসলেন সাথে করে। আর নিয়ে যখন আসছেন ঘোড়ায় করে, তো মাঠে ঘাটে যারা কাজ কাম করছে বুঝতে পেরেছেন, মরুভূমি ময়দানে কেউ বকরি চড়াচ্ছে, তারা জিজ্ঞাসা করছে মুতাল্লিব পিছনে ওই বাচ্চা এত সুন্দর তিনি কে, বাচ্চাটা কে? তখন চিন্তা করছে নিনি আমি যদি বলি যে এটা আমার ভাই হাশিমের ছেলে তাহলে তো এরা মানহুস মনে করবে। তৎকালীন প্রথা ছিল যদি বাচ্চা পেটে থাকতে বাপ মারা যায় তাহলে বাচ্চাটাকে মানহুস বলা হতো, তার মুখ দেখলে সুখ হবে না, লোকে একে সম্মান দেবে না। তাই ওই মুতাল্লিব করেন কি, বলছেন আমি বলবো না যেটা আমার ভাইপো, বরং উনি বললেন আমার গোলাম। বললেন আমার গোলাম। এখন উনি আরবিতে বললেন আব্দ মুতাল্লি। আব্দ যদি বান্দার দিকে লাগানো হয় তাহলে হবে বান্দার গোলাম, আর আব্দটা যদি আল্লাহর দিকে লাগানো হয় তখন হবে আল্লাহর বান্দা। জোরে বলুন। এখন মুতাল্লিব বললেন আব্দ মুতাল্লিব আমার গোলাম। লোকে মুতাল্লিবের গোলাম হিসেবে জানতেন। একদিন মুতাল্লিবও দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। এখন ওই সাহেবা নাম হয়ে গেল আব্দুল মুতাল্লিব। জোরে বলুন। এই আব্দুল মুতাল্লিবের পেশানিতে আল্লাহ পাক যেহেতু হাশিম থেকে ওই নূর, আব্দে মান্নাব থেকে হাশিম, আর হাশিম থেকে এই আব্দুল মুতাল্লিব যার আসল নাম সাহেবা, তার কাছে আমার নবীর নূর ঝলমল করতেছে। আর এই আব্দুল মুতাল্লিব থেকে আব্দুল্লাহর পেশানিতে ওই নূরে মুহাম্মাদি ঝলমল করে। কথা বুঝতেছেন? নবীর বংশ